আইন ও শিক্ষা চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সম্মানিত হবু শিক্ষক মণ্ডলী, আপনারা ইতিমধ্যেই যারা ১৬তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং ভাইবার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য আজকে এই ভিডিওটি আমি তৈরি করছি। মূলত আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে মৌখিক পরীক্ষাটি সফলভাবে অতিক্রম করা যায় এবং এখানে কি কি করণীয় আছে এবং কোন কোন বিষয়গুলি অনুসরণ করলে সহজেই মৌখিক পরীক্ষা মতো একটা চ্যালেঞ্জ অতিক্রম করে এনটিআরসি এর চূড়ান্ত সনদ অর্জন করা যায়। তাহলে আসুন আলোচনা শুরু করি। ১৬তম শিক্ষক নিবন্ধনের ভাইবা টিপস। মোট ভাইবা নম্বরের মধ্যে শিক্ষা জীবনে অর্জিত সার্টিফিকেট থেকে প্রাপ্ত নম্বরের কিছু ধরা থাকে, বাকি নম্বর অর্জন করতে হয় ভাইবা থেকে। তাহলে ভাইবা থেকে আমরা যে নম্বরটা অর্জন করব সেই নাম্বারটা কত এবং কি কি কোশ্চেন হয়ে থাকে, কি কি করণীয় আছে সে বিষয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে আমাদের শিক্ষা জীবনে অর্জিত সার্টিফিকেট থেকে একটা নির্দিষ্ট নাম্বার কিন্তু আমরা জানি যে নাম্বারটা যুক্ত হয়। হতাশ হবেন না, ইতিপূর্বে যে ভাইবা পরীক্ষা হয়েছে সেখানে ফেল খুব কম করেছে, তবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় থেকে প্রশ্ন করা হয়ে থাকে, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সেলফ ইন্ট্রোডাকশন। শুরুতেই যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। এখানে প্রশ্নগুলো সাধারণত ইংরেজিতে করা হয়ে থাকে, অর্থাৎ সাধারণত আপনি ধরে নেবেন যে আপনার যে ভাইবা পরীক্ষা দিতে আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন তখন আপনার প্রথম ইন্ট্রোডাকশনটা হবে কিন্তু ইংলিশে। আপনি যে সাবজেক্টেরই হন না কেন সাধারণত কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনটা ইংলিশেই হবে, এটাই প্রচলিত। এই সেলফ ইন্ট্রোডাকশনে কি কি বিষয় জিজ্ঞেস করা হয়ে থাকে, যেমন নিজের পরিচয় যাচাই করা, এখানে আইডি কার্ড নিয়ে যেতে হবে, ন্যাশনাল আইডি কার্ড, সেটার সাথে আপনার সনদ, এডমিট, এগুলো মিলিয়ে দেখবে তারা যে আপনি প্রকৃত ব্যক্তি কিনা সেটা তারা যাচাই করবে। মূল সনদপত্রগুলো দেখানো, নিজ জেলা এবং নিজ সম্পর্কে ইংরেজিতে ৫ মিনিট বলার জন্য বলবে যে আপনি ৫ মিনিট আপনি নিজের সম্পর্কে ইংরেজিতে বলেন। এইটা দিয়েই আপনার মূলত ভাইবাটা শুরু হবে। তা এই বিষয়ে কিন্তু আপনাকে সুন্দর একটা প্রিপারেশন থাকতে হবে। আপনি সুন্দর করে এখানে শুরু করবেন যে আই ইন্ট্রোডিউস মাইসেলফ বাই দ্য নেম এমডি ডট ডট ডট, দিস ইজ মাই আইডি কার্ড, আই কেম ফ্রম, আপনি যে জেলা থেকে এসেছেন সেই জেলার নাম বলবেন, আপনার জন্ম বলবেন, আপনার পরিচয় বলবেন। এইটা সম্পর্কে আপনি ৫ মিনিট একটা ডিসক্রিপশন দেবেন এবং কোথা থেকে পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছেন, কোন সাবজেক্টে পড়েছেন সে বিষয়ে আপনি একটা বিস্তারিত বর্ণনা দেবেন। এখানে এই সেলফ ইন্ট্রোডাকশনটা কিন্তু আপনাকে সুন্দর করে শুরু করতে হবে। এই সেলফ ইন্ট্রোডাকশনটা দিয়েই কিন্তু তারা মূলত যাচাই করবে একজন শিক্ষক হিসাবে আপনি কতটুকু ফিট, আপনার উপস্থাপনা কেমন, আপনি বাচনভঙ্গি কেমন, এই বিষয়টা কিন্তু তারা এখান থেকেই যাচাই করে নেবে। এই বিষয়টা কিন্তু আপনাকে খুব ভালো পারফরমেন্স করতে হবে এবং ভালোভাবে কিন্তু এখানে উপস্থাপন করতে হবে। এরপরে আপনার বিষয়ভিত্তিক কোশ্চেন, সেটা নিয়ে আলোচনা করা হবে। তাহলে আসুন বিষয়ভিত্তিক কোশ্চেনগুলো কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয় নিয়ে আলোচনা করি। বিষয়ভিত্তিক সাধারণত ২-৩টি প্রশ্ন করা হয়ে থাকে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পারতে হবে এমন কথা নেই, তবে কিছু কিছু পারলেই হবে। ধরুন ৩টি থেকে ২টি পারলেন, ২টির থেকে ১টি পারলেন, কিন্তু আপনাকে যে পারতেই হবে, না পারলে যে আপনাকে ফেল করানো হবে বিষয়টা এরকমের নয়। আপনাকে কিছু উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে এবং লজিক্যাল আপনি যে বিষয়টা পারেন সঠিকভাবে সেই বিষয়টাই কিন্তু আপনি উত্থাপন করবেন, কোনো ভুল উত্তর দিবেন না। না পারলে আপনি চুপ থাকবেন। আর আপনি যদি একটি প্রশ্নের উত্তর দিতে না পারেন নিজের যোগ্যতা জাহির করবেন না, চুপ করে বসে থাকবেন, তর্ক করবেন না, অন্য কোনো প্রশ্ন করার জন্য অনুরোধও করবেন না। এটা না করাই কিন্তু ভালো, কারণ আপনি অনুরোধ করে একটা প্রশ্ন পেলেন, পরবর্তীতে সেই প্রশ্নের উত্তরও আপনি দিতে পারলেন না, তখন আপনার বিপদ বাড়বে। সুতরাং ভাইবাটা আপনি নিজের দিকে টেনে নেবেন না কখনো। আপনি ভাইবা বোর্ডের দিকে তাকিয়ে থাকবেন, তারা যে কোশ্চেনগুলি করে সেই কোশ্চেনটা আপনি উত্তর দিতে পারলে সঠিকভাবে উত্তর দিবেন, না হয় আপনি চুপ করে বসে থাকবেন, কোনো তর্ক করবেন না, এটাও বলবেন না স্যার অন্য কোশ্চেন করেন, এটাও আপনি বলবেন না। তবে ভাইবা বোর্ড যদি আপনাকে কোনো বিষয়ে চয়েস দেয়,
যেমন ভাইবা শুরুতেই ভাইবাটা শুরু করতে পারে আপনি কোন বিষয়ে আপনাকে কোশ্চেন করতে পারি, এই বিষয়টা নিয়ে আপনাকে চয়েস দিতে পারে। আপনি সবচেয়ে একটি সহজ বিষয় দিবেন, যে বিষয়টি ভাইবাতে যাওয়ার আগেই ঠিক করে যাবেন, কারণ আপনার পছন্দের বিষয়ে উত্তর দিতে না পারলে বিপদ। আপনি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করবেন, আপনার পছন্দের বিষয়টি আপনি কোনটি দেবেন সেটা আপনি আগেই বাসা থেকে ঠিক করে যাবেন এবং ওই বিষয়ে প্রস্তুতি নিয়ে যাবেন এবং ওই বিষয়টাই আপনি ভাইবা বোর্ডে বলবেন। আপনি হঠাৎ করে বলবেন না আমার পছন্দের বিষয় এটা, অথচ ওইটার উপরে আপনার যথাযথ নলেজ নেই, সেই বিষয়টা আপনারা বলবেন না। এরপরেও আপনি যদি কিছুই না পারেন, বিষয়ভিত্তিক প্রশ্ন যদি না পারেন, তাহলে হাসি খুশি সালাম দিয়ে বিদায় নেবেন, মুখ ভার করবেন না। মুখ ভার করে কিন্তু ভাইবা বোর্ড থেকে বেরিয়ে আসাও কিন্তু আপনার এটা কিন্তু একটা ভালো বৈশিষ্ট্য নয়। আপনি হাসি খুশি সালাম, আপনি পারলেও সালাম দিবেন, না পারলেও সালাম দিবেন, অর্থাৎ আপনি ভাইবা বোর্ডটা যেন আপনি খুব ইজিলি, সহজভাবে এবং খুব ফ্রাঙ্কলি আপনি সঠিকভাবে এখানে কনফিডেন্স নিয়ে বসেছেন, এই বিষয়টা কিন্তু আপনাকে ভাইবা বোর্ডের কাছে উত্থাপন করতে হবে। কারণ আপনার সেলফ ইন্ট্রোডাকশন প্লাস আইডেন্টিফাই, এই দুইটা বিষয় কিন্তু ইতিপূর্বে মূল্যায়ন হয়েছে। এর সাথে কিন্তু আপনি একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাচাই করবে ভাইবা বোর্ড। এই দুইটা বিষয় যাচাই করেও কিন্তু আপনাকে ভাইবা বোর্ড চাইলে পাশ করাতে পারে। সুতরাং এখানে হতাশ হওয়ার কিছু নেই। আপনি পারলেন না কোশ্চেন ভার করে চলে আসবেন, ব্যাপারটা এরকমের নয়। আপনি কনফিডেন্টলি সেখানে হাসি খুশি সালাম দিয়ে আপনি কোশ্চেন পারেন এবং না পারেন, কোশ্চেনের উত্তর দিতে পারেন এবং না পারেন, হাসি খুশি সালাম দিয়ে বিদায় নিয়ে সেখান থেকে চলে আসবেন। এটা কিন্তু একটা, এই বিষয়টা কিন্তু লক্ষণ, এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। ধন্যবাদ ভিউয়ার সাথে থাকার জন্য। আজকের এই আলোচনাটি আশা করি আপনাদের জন্য খুব উপকারী হবে এবং এই ভিডিওটি যদি লক্ষ্য করেন তাহলে আপনার জন্য উপকার হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আইন এবং শিক্ষা বিষয়ক যে কোনো আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।